আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি আজ আমার প্রিয় গ্রাম গুলিশাখালীতে। এবার এই গ্রামে দেখা মিলছে নতুন এক দৃশ্য। জাস্ট তোমরা দেখো আমার চারপাশে কি পরিমাণ হচ্ছে সবুজ শ্যামলে ভরা এই যে কৃষি জমি। এই দেখতেছো এগুলো সব হচ্ছে তরমুজ চাষ করেছে একদম পুরা কোলা জুড়ে। পুরো কোলা জুড়ে যত দূর তোমার হচ্ছে চোখ যাবে তত দূর হয়ে দেখবা তরমুজ আর তরমুজ। সাব্বির একটু তরমুজ দেখাও। এই যে দেখো, এই যে দেখাও, এই যে তরমুজ দেখছেন কত সুন্দর হচ্ছে ফলন হয়েছে। দেখেন কত সুন্দর তোর ফলন হয়েছে এই যে মাশাআল্লাহ। তো, দেখতে পাচ্ছেন এই যে এক হচ্ছে তরমুজ চাষি ভাই হচ্ছে কাজ করতেছে, তো আমি তার সাথে একটু কথা বলি। এবার সে হচ্ছে কতখানি জমিতে হচ্ছে চাষ করছে এবং কেমন ফলন হয়েছে। ভাই ভালো আছেন? এখন ভালো আছি। আচ্ছা, আপনার হচ্ছে এখানে কতখানি জমিতে আপনি তরমুজ চাষ করছেন এবার? এই জায়গায় আপনি আছে যে হলো আটকানি জমি, ঠিক আছে? আটকানি জমিতে তরমুজ চাষ করছি আমরা। আচ্ছা, ফলন কিরকম হয়েছে এবার? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, লাভ হবে আশা করা যায়? মোটামুটি আশা করা যায় লাভ হবে। আচ্ছা, তো সাইজও দেখতেছি তো ভালোই আসছে। হ্যাঁ, কতদিন পর কাটতে পারবেন এই তরমুজটা? এই আট আট দশ দিনের মধ্যেই। 8-10 দিন পর কাটতে পারবেন? হ্যাঁ। ও মাশাআল্লাহ, ভালোই তো সাইজ আছে না? এখন অবধি তো মানে পাকে নাই, ভিতর পাকছে? না, ভিতরে পাকে নাই। আচ্ছা আচ্ছা, পুরো লাল হয় নাই? না, কতজন কাজ করেন আপনারা এই তরমুজ আমরা ক্ষেতে? 7 জন আছি। 7 জন? জি, কয় মাস ধরে কাজ করতেছেন? 4 মাস। 4 মাস? ওহ, অনেক। যাক, দোয়া রইলো ভালো ফলন পান, ভালো লাভবান হন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আপনারা তো শুনছেন যে তরমুজ এখনো কাটার সময় হয় নাই, এখনো 10-12 দিন পর তারা তরমুজ কাটবে। এই জন্য হচ্ছে আমি খুবই দুঃখিত যে তরমুজ কাইটা তারপর দেখাতে পারিনি আপনাদেরকে। আমার ইচ্ছা ছিল অনেক যে খেতে আসবো, তরমুজ নিয়ে ভিডিও করব এবং ক্ষেত থেকে হচ্ছে তরমুজ কাইটা তারপর খাবো নিজে, ঠিক আছে, খেতে বসে। কিন্তু সেটা হইলো না, কারণ এখনো অবধি যে তরমুজ এরকম লাল হয় নাই, পোক্ত হয় নাই, এই জন্য আর সেটা সম্ভব হয় নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।